বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, যার অবস্থান ঢাকার মিরপুরে। প্রায় 186 একর বিশাল জায়গার উপর নির্মিত এই চিড়িয়াখানা থেকে মাত্র 50 টাকা খরচ করেই ঘুরে আসা সম্ভব। এই চিড়িয়াখানায় রয়েছে দেশি বিদেশি নানা প্রজাতির পশু পাখি। ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে সারাদিনে কম খরচে ঘোরার জন্য অন্যতম একটি জায়গা ঢাকার চিড়িয়াখানা। মিরপুর জাতীয় চিড়িয়াখানায় যেতে হলে প্রথমে চলে আসতে হবে মিরপুর 1 নাম্বার। এখান থেকে বাসে 10 টাকা বা রিক্সাতে 30 টাকা ভাড়া দিয়ে সরাসরি চলে আসতে পারবেন চিড়িয়াখানা গেটের সামনে। ভিউয়ার্স, আমরা চলে এসেছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়। আর আমি টিকিট কেটে নিয়েছি, 50 টাকা করে নিয়েছে টিকিট। আমরা এখন ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে পুরো চিড়িয়াখানা ঘুরে দেখবো। আর চিড়িয়াখানার ওই পাশে আছে হলো জাতীয় উদ্ভিদ উদ্যান, আপনারা কিন্তু ওখানে ঘুরতে পারবেন। আর ওইদিকে পার্কিংয়ের জায়গা আছে, আপনারা গাড়ি রেখে ঢুকতে পারবেন। তো চলুন আমরা এখন ভিতরে প্রবেশ করি। তো আমরা চিড়িয়াখানায় প্রবেশ করার সাথে সাথে প্রথমে এখানে আছে তথ্য কেন্দ্র, আর ওই পাশে গেটের ওই পাশে আছে হলো পাবলিক টয়লেট। তো আমরা এখন ভিতরে প্রবেশ করে সামনের দিকে যাব। আর আমরা কিন্তু একদম সকাল সকাল এসেছি, যার কারণে এখনও সূর্যের তাপ নেই, ঠান্ডা আবহাওয়া। আর প্রথমে ঢুকলে কিছুক্ষণ হাঁটলেই সামনে এখানে পাবেন বেসিং আছে, আপনারা হাত মুখ ধুইতে পারবেন। আর এই পথে সামনে হলো মসজিদও আছে। তো দেখি আমরা প্রথমে কি দেখতে পারি। তো প্রথমে সামনেই ওখানে একটা খাঁচা আছে, আর এখানে যখন আপনারা হাঁটবেন জায়গায় জায়গায় এরকম ডাস্টবিন দেখতে পারবেন। তো আপনারা যেখানে সেখানে ময়লা না ফেলে অবশ্যই ডাস্টবিনে ফেলবেন। তো দেখি আমরা প্রথমে গিয়ে কি দেখতে পারি। আর প্রথমে ঢুকলেই এখানে লেখা আছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা স্বাগতম, এবং এখানে কি কি করা যাবে আর কি কি করা যাবে না সব লেখা আছে, আপনারা একবার দেখে নেবেন। আর প্রথমে সোজা আসলে একটা বড় খাঁচা আছে, এখানে হলো গিয়ে মূলত বানর আছে। আপনারা প্রথমে ঢুকলেই ওদিক দিয়ে হলো গেট, ওদিক দিয়ে আসলে প্রথমেই পেয়ে যাবেন বানর। আর এখানে সব ডিটেলস লেখা আছে, আপনাদেরকে একবার দেখিয়ে দিই যে এখানে কখন খুলে। এবং এই যে প্রাণী জাদুঘর প্রবেশ, ভিতরে একটা প্রাণী জাদুঘর আছে যেটার প্রবেশ ফি হলো 10 টাকা। আর শিশু পার্ক আছে যেখানে কয়েকটা রাইড আছে 30 টাকা 40 টাকা, এগুলো সব আপনাদের দেখাবো। আর এখানে প্রবেশ ফি হলো 50 টাকা করে। আর সময় হলো কি দেওয়া আছে সকাল 9টা থেকে 6টা পর্যন্ত। আর অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত হলো গিয়ে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। তো চলুন আমরা এখন ভিতরের দিকে যাই আর দেখি কি কি আছে। আর এখানে বড় করে একটা মানচিত্র দেওয়া আছে চিড়িয়াখানার, যে কোথায় কি আছে। তো আপনারা এটা চাইলে দেখে নিতে পারেন। আর এখানে লেখা বিএনজেড বাংলাদেশ ন্যাশনাল জু, এই ম্যাপটা আপনারা দেখে নিতে পারবেন, দেখে একটা আইডিয়া পাবেন যে কোন জায়গায় কি কি আছে। আর এই হলো প্রথমেই বানরের খাঁচা, বিশাল বড়, এবং এটা হলো রেসাস বানর। এখানে ডিটেলস লেখা আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারবেন। তো ওখানে দূরে আছে কয়েকটা বানর, ওই যে সাইডে। তো এখন কিন্তু এই বানরগুলোকে সকালের খাবার দেওয়া হয়েছে, এখানে ডিম, কলা, পাউরুটি দেওয়া হয়েছে। আর এখান থেকে বানর দেখা শেষে এখানে লেখা আছে সজারু, বাঘ, সিংহ, ভাল্লুক। এটা হলো এই পথে, এই পথে গেলে আপনারা এই প্রাণীগুলো দেখতে পারবেন। আর আমরা কিন্তু মূলত ওদিক দিয়ে ঘুরবো, ঘুরে একদম এদিক দিয়ে আসবো। তো চলুন আমরা এখন ওদিকে যাই। তো এখানে কিন্তু প্রচুর পাখি দেখা যাচ্ছে, এগুলো হলো প্যালিক্যান, ডিটেলস লেখা আছে এখানে, সব হলো প্যালিক্যান, বিশাল বড় বড়। এগুলো কিন্তু সব উঠছে, নিচেও বসে আছে অনেকগুলো, মানে প্রচুর। তো এই পাশে কিন্তু প্রচুর এই পাখিগুলো সব নিচে বসে আছে, এখন মানে দাঁড়িয়ে আছে আর কি। আর এই পাশে বানর আর পাখি দেখার পর এদিকে আছে হলো সজারু। তো এই খাঁচার মধ্যে সম্ভবত সজারু নেই, এখানে আছে সজারু অনেকগুলো, এগুলো একদম চুপচাপ আছে, রেস্ট নিচ্ছে। আর এখানে সব প্রাণী কিন্তু ডিটেলস লেখা আছে, যে লেখা আছে সজারু, এদের বৈশিষ্ট্য, স্বভাব, খাদ্য সব কিছু লেখা আছে, আপনারা পড়ে নিতে পারবেন। আর এখন চিড়িয়াখানা আসলে চারপাশে শুধু কাঁঠাল আর কাঁঠাল দেখতে পাবেন, প্রচুর কাঁঠাল এখানে গাছগুলোতে।
একদম পেকে আছে। আর এই পাশে আছে চিড়িয়াখানার মূল আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার, আফ্রিকান সিংহ, ভারতীয় সিংহ, কালো ভাল্লুক, যেগুলো এখানে আছে। তো এখানে কিন্তু বাঘ, সিংহ এই প্রাণীগুলো আছে, যেগুলো হলো গিয়ে সব থেকে বেশি বিখ্যাত চিড়িয়াখানায়। তো আমরা এখন এই প্রাণীগুলো দেখব, দেখি কি অবস্থা এদের। আমি নর্মালি যতবারই আসি দেখি যে এরা ঘুমিয়ে থাকে, বাট এখন দেখলাম যে বাঘ হাঁটছে, এখানে বাঘও হাঁটছে, ওখানে সিংহ হাঁটছে। তো দেখি, বাঘ অবশ্য ওই সাইডে হাঁটছে, দেখি দেখতে পারি কিনা। তো এখানে একটা বাঘ আছে, এটা হলো বকুল নাম, এটার জন্ম তারিখ হলো 2023-এর এপ্রিলের 15 তারিখ। এটা কিন্তু একাই আছে, মূলত ওই পাশে হাঁটছে। বাঘ একদম কাছ থেকে দেখার পর এখন এখানে আসলো সাদা সিংহ। তো এটাও কিন্তু একদম কাছে হাঁটাহাঁটি করছে। আর এই সিংহটা হলো আফ্রিকান সাদা সিংহ, এটা কিন্তু দেখেই বোঝা গেছে অনেকটা সাদা। আর ওই পাশে ছিল একটা বাঘ যার নাম হলো বকুল, আর এদিকে একটা সিংহ। আর এই পাশে কিন্তু আরেকটা বাঘ আছে, এটা সম্ভবত ওই আগের ওই বাঘের ভাই, দুইটাকে আলাদা রাখা হয়েছে। তো এখন এই বাঘটাকে দেখবো। এখন এখানে কিন্তু যতগুলো সিংহ বা বাঘ আছে সবগুলো কিন্তু হাঁটাহাঁটি করছে। অনেক সময় দেখা যায় এরা শুয়ে বসে থাকে, তো যারা আসে দেখতে পারে না ঠিক মতো, বাট আমরা কিন্তু একদম ভালো মতো দেখতে পাচ্ছি। তো এখন আমরা এখানে আরেকটা বাঘ দেখবো, ওটাও হাঁটছে ওই পাশ দিয়ে। এই বাঘটার নাম হলো চন্দন, এটার জন্ম তারিখ কিন্তু সেম, মানে ওটা হলো দুই ভাই, ওরা দুইটাকে দুই জায়গায় রাখা হয়েছে। ওটার নাম ছিল বকুল আর এটার নাম হলো চন্দন। তো এটাও কিন্তু হাঁটাহাঁটি করছে। আর এই বাঘের পাশে আছে আরেকটা বাঘ, এটাও কিন্তু সম্ভবত ওদেরই ভাই, মানে তিনটা বাঘ জন্ম নিয়েছিল। এটা হলো কসমস, একই তারিখে। তো এই বাঘটা কিন্তু শুয়ে আছে, রেস্ট নিচ্ছে ওই পাশে। তো এখানে আছে এশিয়ান কালো ভাল্লুক, এটাও কিন্তু হাঁটছে অ্যাগ্রেসিভ হয়ে মোটামুটি। ভিতরে আসলে একটু অন্ধকার, তো তাই ভালো মতো দেখা যায় না। ভিতরে যদি পর্যাপ্ত আলো থাকতো তাহলে ভালো মতো দেখা যেত। আর এই সাইডে আছে অন্য আরও কিছু বাঘ। এটা হলো পুরুষ হলো পদ্ম আর স্ত্রী হলো শাপলা। এখানে সম্ভবত দুইটা আছে, স্বামী স্ত্রী, এবং এগুলো কিন্তু কাছে, এই যে এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো মানুষ কিন্তু এখানে নেই। মানে অনেকে আছে জানেই না, হয়তো দেখতেই পারেনি, বাট আমরা কিন্তু দেখতে পাচ্ছি একদম কাছের থেকে দেখা যাচ্ছে। তো এটা কিন্তু সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এবং এখানে কিন্তু একটা মানুষও নেই, আসলে কেউ জানে না হয়তো। নর্মালি হয়তো এখানে ভিতরে বসে থাকে, বাট এখানে সে একদম সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো আমিও তাকে ফলো করে করে যাচ্ছি। বাঘ, সিংহ, ভাল্লুক দেখার পরে এখন আমরা আছি এখানে আসলে ইমু পাখি, বড় বড় উটের মতো লেখা আছে এখানে ইমু পাখি, এবং ডিটেলস লেখা আছে। আর ইমু পাখির এই সাইডে আছে কেশোয়ারি, এটা অনেকটা ময়ূরের মতো দেখতে, বাট ময়ূরের মতো সুন্দর পেখম নেই, কালো পেখম, বাট মুখটা দেখতে অনেকটা ময়ূরের মতো। আর এখানে কিন্তু একটা বিড়ালও আছে। তো কেশোয়ারিকে যে খাবার দেওয়া হয়েছে ওখানে গিয়ে বিড়াল খাচ্ছে। আর এখানে কেশোয়ারি সম্পর্কেও ডিটেলস লেখা আছে। আর আপনারা চিড়িয়াখানা আসলে এখানে মসজিদ পেয়ে যাবেন। এখানে এই সাইডে মসজিদ আছে, এবং শুধু নর্মাল না, এখানে মহিলাদের জন্য নামাজের জায়গা আছে। তো যে কেউ আপনারা এখানে নামাজ পড়ে নিতে পারবেন। তো ওই সাইডেই মূলত নামাজের স্থান। আপনারা কিন্তু ওখানে বিশাল বড় জায়গা পেয়ে যাবেন নামাজ পড়ার জন্য, নামাজ পড়তে পারবেন যারা শুক্রবারে আসবেন বা যে কোনো টাইমে। এবং আমরা এখানে হলো কি উট পাখি, ওই পাশে ছিল কেশোয়ারি আর ইমু পাখি, আর এই পাশে আছে উট পাখি। এবং উট পাখি কিন্তু অনেক বড় বড় গলা। আর এখানে দেখেন প্রচুর কাঁঠাল এনে রাখা হয়েছে। তো চিড়িয়াখানার ভিতরে গাছপালার মধ্যে দেখলাম প্রচুর কাঁঠাল, ওই যে দেখেন কত কাঁঠাল। তো গ্রীষ্মকাল যেহেতু আসলে বর্ষাকাল শুরু হয়ে গেছে, তো এখন এগুলো অনেক কাঁঠাল এখানে থাকে, এগুলো সম্ভবত তারা বিক্রি করে। আর এই পাশে আছে মেছো বিড়াল, এটার গা দেখলে অনেকটা মনে হয় চিতাবাঘের মতো, বাট এটা হলো বিড়াল। এবং এখানে ডিটেলস লেখা আছে মেছো বিড়াল ফিশিং ক্যাট, ওখানে বসে আছে একটু কীভাবে জানি, ওদের খাবার দেওয়া হয়েছে, ওখানে মাংস দেওয়া হয়েছে। তো এই হলো মেছো বিড়াল, বাট কীভাবে জানি একটু বসে ছিল, এখন ভিতরে ঢুকছে। এটা হলো তার রুম, ও এখন ভিতরে ঢুকে যাচ্ছে। এটা কিন্তু একদম বিড়ালের মতো, জাস্ট শরীরের মধ্যে চিতাবাঘের মতো একটু ডোরা কাটা টাইপ আছে। তো এটা মেবি টায়ার্ড এখন,
আর ওকে কিন্তু খাবার দেওয়া হয়েছে, ওই পাশে মাছ মাংস দেওয়া হয়েছে। আর এখান দিয়ে সোজা আসার পর এখানে বাম পাশে একটা বিলের মতো আছে, এখানে কিন্তু অনেক সুন্দর একটা জায়গা, পানি আছে এবং প্রচুর বাতাস আসছে। আর ওখানে একটা সুন্দর জায়গা করে দেওয়া হয়েছে, আপনারা ওখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন। আর এই পাশে হলো শিশু পার্ক। তো আমরা এখন ঢুকছি শিশু পার্কে, এটা হলো চিড়িয়াখানা শিশু পার্ক। আর এখানে লেখা আছে ভিতরে কি কি খাবার আছে, ভিতরে কিন্তু একটা ছোট রেস্টুরেন্টের মতো আছে। তো আমরা এখন ভিতরে গিয়ে দেখবো যে কি কি রাইড বা কি কি আছে। এই শিশু পার্কে ঢুকলেই বাম পাশে পাবেন একটা রেস্তোরাঁ টাইপের, এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, বিভিন্ন খাবার দাবার আছে। আর এই পাশে হলো বিভিন্ন রাইড, এখানে মেনলি ট্রেন আছে, ঘোড়া আছে, আর অন্য কিছু রাইড আছে ছোট ছোট দোলনা, স্লিপার, ওগুলো হলো ফ্রি, ওগুলোতে যে কেউ উঠতে পারবে। আর এগুলোতে টিকিট কেটে উঠতে হবে। তো শিশু পার্কের ঠিক অপোজিটে এখানে দেখতে পাচ্ছেন বিলের মতো, যে এখানে একটা ছোট ভিউ পয়েন্টের মতো করে দেওয়া হয়েছে, যেখানে আপনারা হেঁটে হেঁটে সামনে গেলে এখানে কিন্তু আপনারা ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। এই জায়গাটা কিন্তু অসাধারণ। আর এখন কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি এবং দেখতেই পাচ্ছেন ওয়েদারটা একদম অসাধারণ। এখান থেকে কিন্তু ভিউটা অনেক সুন্দর দেখা যায়। আর এদিকে আছে হলো গন্ডার, একদম বিশাল বড় দেহের, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর ও কিন্তু একদম গেটের সামনেই দাঁড়িয়ে আছে। তো দেখতে পাচ্ছেন ওই পাশে হলো হাতি, হাতি কিন্তু বিশাল জায়গা জুড়ে আছে। আর এই পাশে হলো ইগল রেস্তোরাঁ, এখানে আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারবেন। এখানে সব ডিটেলস লেখা আছে, ওই পাশে কি এই পাশে কি সবই লেখা আছে। এই পথে গেলে কি কি পাবেন আর এই পথে গেলে কি কি পাবেন। আর হাতি কিন্তু একদম কাছে, আপনাদেরকে এখন হাতি দেখিয়ে দিই। তো হাতির পায়ে শিকল দেওয়া, যেন বেশি দূরে না যেতে পারে, যদিও এখানে একটা গর্তের মতো করে দেওয়া আছে যাতে এখানে না আসে। এখানে অনেকগুলো আছে, ওইদিকে অনেকগুলো আছে, আর এখানে একটা আছে সামনে, এর ভিতরে আছে কয়েকটা। আর এখানে আছে চিত্রা হায়না, তো এগুলো কিন্তু ভালো মতো আটকানো, বাট মোটামুটি ভালো জায়গা আছে। আর দেখা যাচ্ছে হলো দূরে একটা শুয়ে আছে, ঘুমাচ্ছে, ভালো মতো দেখা যাচ্ছে না, অনেক দূরে। তো এখানে একসাথে কয়েকটা প্রাণী ওখানে উঠছিল, এখানে চিত্রা হয় না। আর চিড়িয়াখানায় আপনারা আশেপাশে সব জায়গায় বসার জায়গা, ছাউনি পেয়ে যাবেন, যদি বৃষ্টি পড়ে সেখানে দাঁড়াতে পারবেন, বসে থাকতে পারবেন। তো আমরা এখন আছি যেখানে সামনে হলো প্রাণী জাদুঘর। তো আমরা এখন আছি প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকোরিয়ামের সামনে। তো এটার ভিতরে কিন্তু 10 টাকা দিয়ে এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয়। আর এটার ভিতরে হলো বিভিন্ন প্রাণী যে মারা গিয়েছে সেগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছে। তো প্রাণীগুলো কি কি ওখানে লেখা আছে, ডলফিন, লাল পান্ডা, কালো বাঘ, মানে অনেকগুলো প্রাণী আছে ভিতরে সংরক্ষণ করে রাখা হয়েছে। তো আপনারা চাইলে ওখানে গিয়ে দেখে আসতে পারেন। টিকিটের দাম মাত্র 10 টাকা। লেখা আছে মোট 240টি প্রাণী আছে এখানে। তো এদিকে ভিতরে অনেকগুলো প্রাণী আছে, এখানে ঘোড়া বা হরিণ এই টাইপের প্রাণীগুলো আছে। ওখানে একটা আছে জায়গা যেখানে কোয়ারেন্টাইন চলছে লেখা, ওখানে কোনো প্রাণী আছে, হয়তো সেটাকে ঢেকে রাখা হয়েছে কোনো কারণে। আর এখানে দেখি কি কি আছে। আসলে বৃষ্টি পড়ার কারণে কিছুটা কাদা কাদা হয়ে গেছে জায়গাটা, তারপরেও যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি। তো ওখানে আসলে দেখা যাচ্ছে না কি আছে। তো এগুলো হলো মূলত দেশি ঘোড়া, এখানে আছে সব হলো দেশি ঘোড়া, নর্মাল যেগুলো থাকে। এখানেও হলো ঘোড়া, আর ডান পাশে আছে হলো জ্যাব্রা। তো আমি আসলে ডোনাল্ড ট্রাম্পকে খুঁজছি, এখনও দেখতে পারিনি কোন জায়গায় আছে ঠিক জানি না। ওই যে ওখানে জ্যাব্রা দেখা যাচ্ছে। আর এই পাশে একটা চিকন রাস্তা গেছে, এখানে আছে হলো শকুন আর কুমির। তো আমরা দেখি একটু শকুন আর কুমির দেখে আসি। তো এখানে আছে কয়েকটা গাধা, আর সামনে ডিটেলস লেখা আছে। এদিকে কিন্তু এখন মানুষ অনেক কম, আর এদিকে একটু কাদা কাদা হয়ে যাওয়ার কারণে মানুষ আরও কম, বেশিরভাগই এখন বসে আছে দুপুরের দিকে। তো আমরা প্রায় 2-2.5 ঘন্টা হয়ে গেছে ঘুরছি, আরও আধা ঘন্টার মতো লাগবে, মানে 3 ঘন্টার মধ্যে মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে যাবে। আর সামনে আছে হলো জিরাফ। জিরাফের এখানে কিন্তু সামনে সিঁড়ি দিয়ে উঁচু জায়গা করে দেওয়া হয়েছে যাতে মানুষের উপর থেকে যাতে দেখতে পারে, যেহেতু জিরাফ অনেক লম্বা। তো এখানে উপর থেকে এই সিঁড়ি দিয়ে উপর উঠলে উপর থেকে আপনারা জিরাফ দেখতে পারবেন।
এখান থেকে কিন্তু অনেক ভালোভাবে জিরাফ দেখা যায়। আর এখান দিয়ে হাঁটার সময় ডান পাশে ঘোড়া, গাধা, জিরাফ এই টাইপের প্রাণীগুলা, আর এই পাশে বিভিন্ন ধরনের ময়ূর আছে। তো আমরা এখন ময়ূরগুলো দেখবো। এখানে বিভিন্ন ধরনের ময়ূর। তো এদিকে আছে নীল ময়ূর, আসলে এগুলো একদম ভিতরের দিকে বসে আছে, যার কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না। আর যেদিকে ময়ূর ছিল তার পিছনের দিকে আছে সাদা ময়ূর। এখানে হলো সাদা ময়ূর আছে, তো সবগুলো ভিতরের দিকে বসে আছে বৃষ্টির কারণে। তো এদিকে মূলত আছে বিভিন্ন ধরনের পাখি, যেমন এটা হলো নীল ময়ূর, এটা ওইদিকেও দেখেছিলাম। আর তাছাড়া ওইদিকে বিভিন্ন ধরনের পাখি আছে। তো পাখিগুলো কিন্তু আসলে ক্যামেরার মাধ্যমে ভালোভাবে দেখানো সম্ভব না, যেহেতু ছোট, আর খালি চোখে দেখলে ভালোভাবে দেখা যায় এবং ভিতরে কিছুটা অন্ধকার। এটা হলো চোখার, আমি নাম প্রথম শুনেছি। তো এগুলো হলো ইম্পালা, অনেকটা হরিণের মতো লাগে, মানে শিং নেই এগুলোর। আর এখানে সব দেখা শেষ হলে ওখানে পাখি টাকি আছে। আর এখানে আমি ডোনাল্ড ট্রাম্প খুঁজছিলাম, তো আমি কথা বললাম এখানে যে ডোনাল্ড ট্রাম্প কোন দিকে। তো তারা জানালো যে ডোনাল্ড ট্রাম্প অসুস্থ, তাই তাকে সাভার ক্যান্টনমেন্টে কোন জায়গায় জানি নিয়ে যাওয়া হয়েছে। অসুস্থ থাকার কারণে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য, তাই এখন ডোনাল্ড ট্রাম্প নেই, তাই আপনাদের দেখাতে পারলাম না। তো আপনারা অন্য অন্য জিনিসগুলো আপনাদেরকে ভালো মতো দেখালাম। আর এখানে সুন্দরভাবে 5-6টা খাঁচা করে দেওয়া হয়েছে। এখানে আছে বিভিন্ন রকম পাখি, এখানে আছে ভুবনচিল, এখানেও কিছু পাখি আছে। আসলে এই পাখিগুলো সামনে এসে দেখতে হবে। এখানে আছে শঙ্খচিল, একদম দূরে ওখানে বসে আছে। আর এদিকে আছে হলো সাদা কাক। তো এখানে দেখলাম সাদা কাক মাংস খায়, মাংস দিয়ে রাখা হয়েছে। ওই যে ওদিকে সাদা কাক আছে। আর এদিকে হলো শঙ্খচিল, ওই যে উপরে শঙ্খচিল। আর এখানে আছে কুড়াবাজ, এটা হলো কুড়াবাজ, এটা হলো তিলাবাজ। তো এগুলো দেখতে অনেকটা ভয়ঙ্কর লাগে, শকুন শকুন ভাব। আর এটা হলো অনেকটা পেঁচার মতো, পেঁচার মতো বলতে পেঁচা আর একটু ভয়ঙ্কর, এটা একটু নর্মাল। এটা হলো তিলাবাজ। তো আমরা কিন্তু চিড়িয়াখানার অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। এদিকে আছে জলহস্তি আর ওইদিকে আছে সাপ। এই দুইটা দেখেই আমরা মূলত বের হয়ে যাব। আর জলহস্তির এখানে ভালোই মানুষ দাঁড়িয়ে আছে। জলহস্তি দেখলাম একটা ওই যে শুয়ে আছে অন্যদিকে মুখ করে। তো ওইখানে শুয়ে আছে লোনা পানির কুমির, এখানে একটাই দেখলাম একদম শান্তভাবে শুয়ে আছে। আর এই পাশে বিশাল বড় খাঁচার মধ্যে অনেক ময়ূর আছে। ময়ূর আমরা আগেও দেখে এসেছি, এখানেও নীল ময়ূর সহ আরও অনেক ধরনের ময়ূর একসাথে আছে পুরো একটা বিশাল খাঁচায়। তো আমরা এখন চলে এসেছি সাপের এখানে, এখানে বিভিন্ন রকম সাপ আছে। তো মেনলি কিন্তু অজগর সাপটাই মানুষের কাছে বেশি আকর্ষণীয়। তো আমরা এখন সাপ দেখব, যদিও এখানে অন্ধকার, দেখি কতটুকু দেখাতে পারি। তো এখানে একটা অজগর সাপ বিশাল বড়, বাট এগুলো কিন্তু একদম একভাবে গোল হয়ে শুয়ে আছে মরার মতো, এবং এমনভাবে জাল দেওয়া যে ঠিক মতো দেখা যায় না, তাই দেখাতেও পারছে না একদম ভালোভাবে। এখানে আছে, ভিতরেও আছে, বাট অনেক ভিতরে। ওই দিকে একটা শুয়ে আছে, তো এটা নিজের চোখে ভালো মতো দেখতে পারবেন, ক্যামেরাতে দেখানো সম্ভব না। আর এখানে সাপের খাঁচায় একটা ইঁদুর দেওয়া হয়েছে যাতে খেতে পারে। তো এখানে একটা সাপ আছে, এটা একটু ভিন্ন, কালো হলুদ কালার। তো এটার নাম হলো শঙ্খিনী সাপ, এখানে লেখা আছে ডিটেলস সহ। নেটের কারণে আসলে ভালো মতো দেখা যায় না, আপনারা দেখে নেবেন। নেটের কারণে আসলে ভালো মতো দেখা যায় না, তাই আপনারা সামনাসামনি আসলে এটা দেখে পড়ে নিতে পারবেন। আর এই হলো সাপটা, একদম শুয়ে আছে, নড়াচড়া করে না। তো আমাদের কিন্তু চিড়িয়াখানা ঘোরাঘুরি শেষ। আমরা প্রায় 4 ঘন্টা ছিলাম, আপনাদের 3 থেকে 4 ঘন্টা লেগে যাবে। মাঝে একটু বৃষ্টি হয়েছিল, তাই কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আর আমরা এই যে সামনে দিয়ে হেঁটে বের হয়ে যাব। আর বের হওয়ার সময়ও এখানে একটা রেস্টুরেন্ট আছে, এটা হলো ময়ূরী রেস্টুরেন্ট। এখানে 2টা বড় বড় রেস্টুরেন্ট দেখলাম, এখানেও একটা আছে, আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন।